একটু লেট হয়ে গেলেও আজ চলে এলাম আমি ভ্যালেন্টাইন্স ডেতে কি করেছিলাম সেটার ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আমার কাছে তো সেটা ভ্যালেন্টাইন্স ডে কম আর একটা ইউজুয়াল ফ্রাইডে ছিল বেশি। সকালবেলা ঘুম থেকে উঠে যা যা করার সমস্ত কিছু করে নিচ্ছিলাম। তারপরে আমার পালা হলো কলকাতা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়া। রাস্তায় যে কি সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সেলিব্রেশনস চোখে পড়লো। সমস্ত পাব বলো রেস্টুরেন্টস গুলো যেন একটু নতুন সাজে সেজে উঠেছিল। সেই জন্য আমিও আর দেরি করিনি, বাড়িতে এসে আমার ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো তো এই বেড কভার আর পিলো কভার্স গুলো তোমাদের কেমন লাগছে? আমার তো ভীষণ ভাবে কারেন্ট ফেভারিট বলতে পারো। যেহেতু আজকে পিঙ্ক কালারের বেড কভার্স পেতেছি, সেই জন্য ভাবলাম নিজেকেও পিঙ্ক দিয়েই সাজিয়ে তুলি। তবে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য যে নতুন জামাটা কেনা ছিল সেটা আর আজকে পরিনি, কারণ হাওড়া ফিরতে ফিরতে বেজে গেছিল প্রায় রাত 8টা। আর এখানে রাত 8টা মানে কলকাতার রাত 1টা বললেও কম হয়। মানে রাত 1টায় কলকাতায় যা আলো ঝলমলে পরিবেশ থাকে, এখানে সেটা রাত 8টার সময় প্রায় থাকে না। সেই জন্য শুধু শুধু আজকে এত রাতে আন্দুলে বেরিয়ে আমার নতুন জামাটাকে সত্যি কথা বলতে নষ্ট করতে চাই। তবে বেরিয়ে একটা জিনিস দেখে ভালোই লাগলো যে আস্তে আস্তে কলকাতার কিছুটা টাচ এইদিকেও আসছে। যেমন এই আমাদের বাড়ির একদম সামনে সাতবাহার বলে রেস্টুরেন্টটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একেবারে সেজে উঠেছে। আর সেই জন্য আমিও একটুখানি পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছিলাম। তবে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি রাত 10:30 নাগাদ আমরা কিন্তু খাবার খাওয়ার জন্য সুযোগ পেলাম। আর ভেতরে ঢুকে দিয়ে দিলাম প্রচুর কিছু অর্ডার, যার মধ্যে অর্ধেক ফেলে বাড়ি আসতে হয়েছে। কারণ এর আগে কোনোদিন তো আমরা এই রেস্টুরেন্টটাতে যাইনি, এই জন্য আমাদের আইডিয়া ছিল না কোন আইটেমটা কিরকম খেতে হয় এবং কোয়ান্টিটি কেমন থাকে। তো আমরা ভুল করে প্রচুর কিছু তন্দুরি কাবাবস অর্ডার করে ফেলেছিলাম। আর আসার পরে সাইজ দেখে আমাদের মাথা ঘুরে যাওয়ার প্রায় জোগাড় ছিল। যাই হোক, তবুও কোনো মতে খেয়েছি। আর টেস্ট ওয়াইজ কিন্তু মোটামুটি ভালোই ছিল। তবে টেস্ট ভালো হলে আর পরের পার্টে দেখাবো ভ্যালেন্টাইন্স ডে তে কি দিলাম আর কি পেলাম। সাথে থেকো।